আপনি টাকা ধার দিতে গিয়ে শত্রু তো হচ্ছেন না, আপনার ভাই হোক, বোন হোক, যে কোনো মানুষ। আপনি টাকা ধার দেওয়ার আগে 10 বার চিন্তা করবেন, চিন্তা করে টাকা ধার দিবেন। কারণ আপনার থেকে টাকাটা হালাত নেওয়ার আগে মনে হয় যে ঠোঁটের মধ্যে মধু লাইগা রয়েছে, এত সুন্দর সুন্দর কথা বলে আপনার থেকে টাকাটা নেবে। তারপর টাকাটা যখন নেওয়া শেষ, তো প্রথম সে ছিল বিল্লি, আপনি শেহে ছিলেন। আপনি টাকা দিয়ে দিছেন, আপনি বিল্লি হয়ে যাবেন, সে শেহের হয়ে যাবে। তখন তার বিহেভটা দেখবেন শুধু, ওয়াল্লাহ কসম। তাহলে আমার ব্যাপারে সত্য একটা কথা শুনুন। আমার আপন মানুষ, নাম বলছি না, 1 বছর 3 মাস পরে টাকা চাইছি টাকা দেওয়ার জন্য। সে বলছে ঠিক আছে 2 মাস পরে নিয়েন। 2 মাস পরে এবার আমি অ্যাকাউন্ট নাম্বার দিতে গেছি যে টাকাটা কি দিবি নাকি, অ্যাকাউন্ট নাম্বার দিমু। পরে আমাকে কি বলছে, আপনি আপনাকে কেন আপনি কেন অ্যাকাউন্ট নাম্বার দিতে বলছেন? আপনার টাকা খায়া ফেলাইছেন, কয়দিন হয়েছে নিছেন? আপনার থেকে নিচ্ছে কয়দিন হয়েছে? আরে শালা আমাকে মানে বেইজ্জতি করে দিছে, বেইজ্জতি ভাই, কি বলবো আমি। তারপর কি বলতেছে, ঠিক আছে ঠিক আছে, আমি টাকা দিয়ে দেবো, আপনার টাকা 1 মাস পরে দিয়ে দেবো। কিন্তু সে 1 মাস পরে টাকা দিছে, প্রায় 1 বছর 4 মাস পরে টাকা দিছে। টাকা দিয়া আর আমার সাথে কথা বলে না, আমার সাথে যোগাযোগ রাখে না এস পর্যন্ত। দেখেন, যদি টাকাটা যদি হালাত না দিতাম, আমার সম্পর্ক থাকতো। টাকা হালাত দেওয়ার কারণে আমি দুশ্মন হয়ে গেছি। আজকে প্রায় 5-6 মাস আমার সাথে কোনো যোগাযোগ নাই, সেও ফোন দেয় না, আমিও ফোন দিই না। সেজন্য ভাই বলছি, ভাই টাকা যে কোনো মানুষ, ভাই হোক বোন হোক, টাকা হালাত দেওয়ার আগে 10 বার চিন্তা করবেন। 10 বার চিন্তা করে যাচাই বাছাই করে টাকাটা দিবেন। হ্যাঁ, আমার একটা মাথায় বুদ্ধি আসছে, টাকা না দেওয়ার টাকা হালাত দেওয়ার আগে তার থেকে কোনো কিছু বন্ধক রাখবেন, স্বর্ণ গয়না যে কোনো কিছু, তখন আর বাটপারি করতে পারবে না। তো সবাই ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, লাইক কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।